জয় কৃষ্ণ রাধে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সবাইকে জানাই প্রথমেই মেরি ক্রিসমাস। আর আমি আজ চলে এসেছি নৈহাটি উৎসবে। আর নৈহাটি উৎসবে ঢুকতেই দেখতে পেলাম একটি মেয়ে কানে ফোন নিয়ে আমার পিছু পিছু ঘুরছে। শালা আগে যা, আগেও যাচ্ছে না, আর এদিকে ভুলভালভাবে তাকাচ্ছে। তো যাই হোক, এইসবকে আমি বেশি পাত্তা দেই না, ঠিক আছে? সেই জন্য আমি ইচ্ছা করে আরও গার্ড করে 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 ভিডিও করছিলাম। তো যাই হোক, দেখুন, মানে কোনো মুখে কোনো কথা নেই, ফালতু ফালতু একদম কানে ফোন ধরে রেখেছে, একদম ফালতু। দেখুন তো, কোনো কথা নেই। তো যাই হোক, সব বাদ দাও। তো এই হলো ওপেনিং জায়গাটা, যেখান দিয়ে মানে মানুষ আর কি যাচ্ছে, মেলার দিকে প্রবেশ করছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা চলে গেলাম। আর এখানে এটা কী বলে যেন, যাই হোক, তো এই হচ্ছে নৈহাটি উৎসবের প্রবেশ গেট, মানে এন্ট্রি পয়েন্ট, তো যেটাকে বলে। আর ওইখানে ওই কী হচ্ছে দেখি, ও এখানে আলু আলু একটা আলু 50-40 টাকা নিয়ে ভালোই ধান্দা আছে। তো যাই হোক, এবার আমি মেলার ভেতরে প্রবেশ করছি। তো প্রবেশ করে গেছি মেলার ভিতরে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন ভর্তি। এদিকে একটা পাট, এদিকে কী সব বিক্রি হচ্ছে এখনও দেখা হয়নি। আর সামনে তো সাংস্কৃতিক বই মেলা দেখতে পাচ্ছি আমি, সাংস্কৃতিক মঞ্চ একটা আছে বাদিকে। যাই হোক, তারপরে ডান দিকে মনে হয় কিছু খাবার দোকান আছে দেখতে পেয়েছি। তার আগে চুলটা একটু ঠিক করে নিই। আর আমার অভ্যেস আছে, ক্যামেরা ধরলে চুল ঠিক করতে ইচ্ছে করে, কেন কে জানে। তো বন্ধুরা, চলো যাওয়া যাক। এবার আমি ঢুকে পড়েছি বই মেলার ভেতরে, যেখানে অসাধারণ কিছু বই বিক্রি হচ্ছিল। আর আমি ভাবলাম একটু বই কিনে নিই। তো বই কেনার আগে ভাবলাম, না, বই আমার পড়ার টাইম নেই। যাই হোক, এইখানে দেখলাম কিছু ছেলে পেলে কী সব দেখছে, কী দেখছে, জাদু খেলা। দেখি তো কাকাটা কী বলছে। এই হলো সিগারেট ঢুকিয়ে দিলাম, দেখলি? এরপর 2 আঙ্গুল দিয়ে ভালো করে ডলে নেবো, তারপর 4বার খাবি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি কম, ঠিক আছে? তারপর তোদের শরীরের চেহারা দেখবি এই হাড্ডি ঘেঁচার মতন হয়ে যাবে, আর না হলে পয়সাটিটা। তো বন্ধুরা, ম্যাজিক ম্যানের কথাবার্তা শুনে কি মনে হলো আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি ভয়ানক জিনিস দেখালো। তো যাই হোক, এবার আমরা ঢুকে যাব। তোমরা হচ্ছে এই শাবলা, মানে এর ভিতরে নানা রকমের আইটেমস আছে, জামা কাপড় থেকে নিয়ে শুরু করে, মানে কি বলবো, খাবার দাবার সব কিছু এখানে পাওয়া যায়। আমার ডান দিকে পিঠের দোকান ছিল একটা, কিন্তু আমি ঢুকতে পারিনি, এত ভিড় সেখানে। তো যাই হোক, আমি এখান দিয়ে দেখে নিলাম, এই যে এখানে মোদাক ফোদাক এগুলো সব রাখা রয়েছে, এগুলো সব খাবার জিনিস ছিল। তো যাই হোক, দেখা যাক এখানে আর কী পাওয়া যাচ্ছে। তো দেখতেই পারছো, আমরা এবার এসে পড়েছি যে বাঁদিকে যে জায়গাটা ছিল ওই জায়গাটার ভিতরে, কারণ ওদিকটা আর মানে দেখার কিছু ছিল না সেরকম। তো এখানেও একটু খোলামেলা জায়গা ছিল, ফাঁকা ফাঁকা সেরকম কিছু একটা ছিল না, যার জন্য মানে অতটা ভালো লাগলো না ব্যাপারটা এখানটায়। তো এখানে একজন, এই মুখোশটা ভেবেছিলাম কিনবো, কিন্তু ভুলে গেছি যাওয়ার সময়। তো যাই হোক, বাঁদিকে এটা কি ছিল, এটা গণেশ ছাতু মাতু এসছিল। তো দেখি সামনের দিকে ছিল কিছু অসম্ভব টাইলস, মানে বড় বড়, এগুলো আপনারা ফ্লোরে লাগাতে পারেন। এক্ষুনি যান, যোগাযোগ করুন নৈহাটি উৎসবে গিয়ে। তো এইখানে দুটো অ্যাম্বুলেন্স রাখা ছিল, মানে খুবই ভালো, এটা দেখে খুবই ভালো লাগলো। মানে কোনো সময় যদি কিছু দুর্ঘটনা ঘটে, মানুষের ইনজুরিস আদার্স কিছু হয়, তাহলে ফটাকসে হসপিটালে নিয়ে চলে যাবে। তো এইখানে খুব সুন্দর সুন্দর লেডি ব্যাগস পাওয়া যাচ্ছিল, গলার হার, এই সেই সব কিছুই পাওয়া যাচ্ছিল। এই দেখুন, এইখানেও পাওয়া যাচ্ছে কিছু গলার হার, আর কিউটি কিউটি টেডিস, ছোট ছোট। তো গাইস, তো চলো যাওয়া যাক একটু বাইরের দিকে। আর এখানে কী করছো বিরাট কোহলি? খাট দেখাচ্ছ তুমি, ঠিক আছে। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ আর দেখার কিছু ছিল না সেমন কিছু। তো এবার আমরা আস্তে আস্তে চলে যাব, দেখি বাইরে বেরিয়ে কী ভাবা যায়। তো বেরিয়ে যাচ্ছি গাইস। বাইরের কিছু দোকানে সব মানে হাতের কারুকার্য করা কিছু ফ্লাওয়ার্স তৈরি করা বিক্রি হচ্ছিল। আর এইদিকে বাঁদিকে আপনারা বেরিয়েই দেখতে পাবেন, বাঁদিকেই মানে সব খাবারের দোকান, আর এই ফ্লাওয়ার্স, ফুলের দোকান ভর্তি। তো ফুলগুলো বেশ ভালোই লাগছিল, কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল না। আর এখানে কিছু কাপের
দোকান ছিল খুব ভালো ভালো সুন্দর সুন্দর কাপ। আর এই দেখছেন এই যে আলু, এই যে আলু ভাজা, আরে ভাজা আলু ভাজা। তো যাই হোক, যাওয়ার সময় দেখতে পেলাম সেই ছোটোবেলা থেকে দেখে আসি মেলায় আসলেই সেই দাদুর জিলেবি, তারপর ওই বাদাম। তো এই করতে করতে আমরা চলে আসলাম, খুব জোর খিদে পেয়েছিল রাজকেবিনে। রাজকেবিনে আসতে দেখতে পেলাম একটা অদ্ভুত অনুভূতি হলো আজকের দিনটায়। কারণ কি হয়েছে অনুভূতি, এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি ওয়াল তৈরি হয়েছে মাঝখান দিয়ে। তো এই ওয়ালটার মানে হচ্ছে এইখানে 2 ভাই বা 3 ভাইয়ের নামে বা আরেক বোনের নামে এই রাজকেবিনটা আছে। তো যাই হোক, বাবা মনে হয় উপরে পটলডাঙার টিকিট কাটার পর 3 ভাইয়ের মধ্যে ভালোই মারাপিটটা লেগেছে, কারণ রাজকেবিন হয়ে গেছে ভাগাভাগি। এই যে এখানে যে আমি এর আগেও গেছিলাম, এইটার অবস্থা কি বলবো, পুরো ধুলো পড়ে গেছে, নোংরা ফোংরা এই সেই। তো গিয়ে তো ফেঁসে গেছি মনে হলো কিছুক্ষণের জন্য। তো ওখানে গিয়ে বসতে দেখতেই পারছো এক এক সময় অকেশনের সময় রাজকেবিনে জায়গা পাওয়া যায় না, আর আজকে এখানে লোক নেই। তো যাই হোক, এখানে এসেছি, আসার পর আমাদের তো মানে বলে দিল ওরা যে যাও তোমরা ভেতরে গিয়ে বসো। তো ভেতরে গিয়ে বসলাম, বসার পর মানে ওরা কি বলবো, ধর্মতলার মতন লোক ডাকছে, দাদা এদিকে আসুন, দাদা ওদিকে যান, দাদা ওদিকে যান, হ্যাঁ একজন এদিকে বসুন, এরম করছে, কিন্তু অর্ডার নেওয়ার লোক নেই। তো কিছুক্ষণ বসার পর বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে টিএফসি মানে এখানে কিছু টেস্টি ফ্রাইড চিকেন বিক্রি হচ্ছিলো। তো এখানেও এসে দেখছি খাবার নেই, শেষ। মানে আমি তো ভাবলাম আজকে মনে আমাদের ভাগ্যে খাবারই নেই। তো যাই হোক, ওখান দিয়ে বেরিয়ে আমরা চলে গেলাম। আর কি করব, পেলাম না তো কিছু। লোক তাও যাদের যা যা অর্ডার ছিল নিয়ে নিয়েছে। তা আমরা বেরিয়ে উঠে পড়লাম নৈহাটি লোকালে বসে পড়লাম। আর বসে বসে বোরিং হয়ে গেলাম, কারণ ট্রেন মিনিমাম 10 মিনিট পর ছাড়ার পর চলে আসলাম শ্যামনগরে আসার পর মনে হলো একটু মিয়া আমরে যাই, কারণ খুব কেক খেতে ইচ্ছা করছিল। তো মিয়া আমরে গেলাম। তারপর কি ঘটলো সেটা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। এই আমি এন্ট্রি নেবো মিয়া আমরের ভেতরে। তো মিয়া আমরে ঢুকতে দেখতে পেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটাও কেক নেই, যা আছে এখানে ভেজ পেরিস এই সেই। আর দোকানে ঢুকতে দেখতে পেলাম 2 বন্ধু, আলতাফ হোসেন আর আকাশ। তো ওদেরকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম আস্তে করে, কারণ ওখানে আর খাবার কিছু ছিল না। আস্তে আস্তে বেরিয়ে পড়লাম দাঁত কালাতে। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাঙালিয়া একটি রেস্টুরেন্টে, যেখানে এসে তখন টাইম হয়েছিল প্রায় মানে 10টা। তো যাই হোক, তারপরে এখানে এসে ভাবছিলাম এখানে তো পাবো কিছু। তো যাই হোক, এখানে আসার পর চলো সবাই মানে কি অর্ডার দেওয়া যায় দেখছিল। আর আমি এইভাবে বসেছিলাম চুপচাপ, কারণ আমি যা অর্ডার করি সব ভুলভাল হয়ে যায়। তো যাই জন্য আমি কিছু অর্ডার করি না, আমি চুপচাপ বসে থাকি। আমার কাজ হলো খালি মানে পয়সাটাকে পে করা। তো এরা কি খাবে সেটা ভেবেচিন্তে মানে অর্ডারটা করবে ভেবেছে, কারণ রাত্রির হয়ে গেছে। এখন যদি লাস্ট টাইম যদি ভুলভাল কিছু খেয়ে যেতে হয় তাহলে মাথাটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ভেবেচিন্তে এরা অর্ডার করে ফেললো হাক্কা নুডলস আর ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান। তো গাইস, এবার আমি খেয়ে নেবো আর কিছু বক্তৃতা তোমাদের শোনাবো। তো ফাইনালি খাবার এসে পৌঁছে গেছে। জিভ দিয়ে লোল বেরোচ্ছে, হ্যাঁ, জল বেরোচ্ছে, খাবো। জল খাওয়ার থেকে এখন ছবি তোলা বেশি হচ্ছে। নৈহাটি ঘুরে ফেলেছি, এবার খাবো। ঠিক আছে, কোথাও খাওয়া জোটেনি। হ্যাঁ কোথাও খাওয়া জুটেনি, যেখানে গেছি সব ফাঁকা। যাচ্ছি আর বলছে খাবার শেষ। তো চলো আমরা খাই, তোমরা দেখো। টাটা বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় কৃষ্ণ রাধে।